আসসালামু আলাইকুম। অনেকেই মনে করেন বিজ্ঞান আর ধর্ম বুঝি আলাদা দুটি পথ, কিন্তু আপনি কি জানেন আমাদের চারপাশের বিজ্ঞান যত উন্নত হচ্ছে ততই স্রষ্টার অস্তিত্বের প্রমাণ আমাদের সামনে পরিষ্কার হয়ে আসছে। আজকের এই ছোট ভিডিওতে আমি আপনাদের মাত্র 3টি সহজ উদাহরণের মাধ্যমে দেখাবো যে এই মহাবিশ্ব নিজে নিজে তৈরি হওয়া কেন অসম্ভব। চলুন শুরু করা যাক। মনে করুন আপনি বালুর ওপর একটি নিখুঁত হাতঘড়ি পরে থাকতে দেখলেন। আপনি কি কখনো ভাববেন যে সমুদ্রের ঢেউ আর বালু নিজে নিজে মিশে গিয়ে এই ঘড়িটা তৈরি হয়েছে? কখনোই না। আপনি ভাববেন কেউ একজন এটি অত্যন্ত যত্ন করে বানিয়েছেন। ঠিক তেমনি আমাদের এই পৃথিবী আর মহাকাশ একটি ঘড়ির চেয়েও কোটি কোটি গুণ বেশি জটিল। যদি পৃথিবী সূর্যের চেয়ে সামান্য দূরে হতো তবে আমরা ঠান্ডায় জমে মরে যেতাম, আর যদি সামান্য কাছে হতো তবে আমরা গরমে পুড়ে যেতাম। এই যে একদম পারফেক্ট দূরত্ব আর ভারসাম্য, এটা কি কোনো কারিগর ছাড়া হওয়া সম্ভব? আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, তিনিই সব কিছু সৃষ্টি করেছেন এবং সেগুলোকে এক সুনিপুণ পরিমাপে সাজিয়েছেন। আপনার হাতে থাকা এই মোবাইল ফোনটি কি কোনো সফটওয়্যার ছাড়া চলবে? অবশ্যই না। এই সফটওয়্যারটি তো আর এমনি এমনি আসেনি, কোনো একজন প্রোগ্রামার এটি লিখেছেন। এখন মজার ব্যাপার শুনুন। আমাদের শরীরের প্রতিটি কোষে ডিএনএ নামের এক ধরনের কোড বা তথ্য থাকে। এই ডিএনএ ঠিক করে দেয় আমাদের চোখ কেমন হবে, আমাদের উচ্চতা কত হবে। বিজ্ঞানীরা বলছেন এই কোডটি আমাদের তৈরি করা যে কোনো কম্পিউটার কোডের চেয়েও অনেক বেশি উন্নত। এখন প্রশ্ন হলো, একটি মোবাইল অ্যাপের জন্য যদি প্রোগ্রামার লাগে, তবে মানুষের শরীরে এত জটিল কোড কি কোনো মহাপ্রোগ্রামারের হাত ছাড়া তৈরি হতে পারে? সাধারণ একটা যুক্তি চিন্তা করুন। শূন্য থেকে কি কখনো কোনো কিছু নিজে নিজে তৈরি হতে পারে? একটা ম্যাচবক্সও তো কেউ না কেউ বানিয়েছে। বিজ্ঞান বলছে এই মহাবিশ্ব একসময় ছিল না, একটি মহাবিস্ফোরণের মাধ্যমে এটি শুরু হয়েছে। এখন কথা হলো, এই মহাবিস্ফোরণটা ঘটালো কে? যার শুরু আছে তার তো একজন শুরুকারী লাগবেই। এই শুরুকারী বা সৃষ্টিকর্তাই হলেন মহান আল্লাহ।